বিবাহিত অবস্থায় জেনা করেছে তার ক্ষেত্রে ইসলাম বলে দিয়েছে যে হাজারো মানুষের মাঝে খোলা মাঠে অর্ধ বুক পর্যন্ত পুঁতে দিয়ে ওই হাজারো মানুষ চারিদিক থেকে ইট ঢেল পাথর নিক্ষেপ করতে থাকবে। একটা ইট গিয়ে মাথায় লাগবে, মাথা থেকে ঘেলু ছিটকে বেরিয়ে যাবে। একটা ইট গিয়ে হাতে লাগবে, হাত ভেঙে যাবে। একটা পাথর গিয়ে চোখে লাগবে, চোখ নষ্ট হয়ে যাবে, দাঁত ভেঙে যাবে। বাপরে মারে করে চিৎকার করতে থাকবে। এই করুণ হৃদয় বিদারক নিষ্ঠুর নির্দয়ভাবে তাকে হত্যা করার জন্য ইসলাম নির্দেশ দিয়েছে। কেন জানেন? বিবাহিত অবস্থায় জেনা করলে পরিবার ধ্বংস হয়ে যায়। এটাই হচ্ছে পরিবারের গুরুত্ব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে আজ পর্যন্ত পৃথিবী আবাদ করে আসতেছেন পরিবার দিয়ে। কি দিয়ে পৃথিবী আবাদ করতেছেন? পরিবার প্রথা দিয়ে আল্লাহ পৃথিবী আবাদ করতেছেন। এই জন্য যুগে যুগে যা কিছু এই পরিবার প্রথার বিরুদ্ধে হুমকি হয়ে দাঁড়িয়েছে, আল্লাহ সেগুলোকে ধূলিসাৎ করে দিয়েছেন। জর্ডানে যান, ডেড সি, মৃত সাগর পাবেন, যে সাগরে আপনি ডুববেন না, এত লবণাক্ত পানি। ওই সাগরের জায়গায় একটা শহর ছিল, যে শহরে লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতি বসবাস করত। তারা এতটাই জেনা ব্যভিচারে লিপ্ত ছিল যে পরিবার প্রথা ধ্বংস হওয়ার উপক্রম ছিল। কি প্রথা ধ্বংস হওয়ার উপক্রম ছিল? পরিবার প্রথা ধ্বংস হওয়ার উপক্রম ছিল। কেননা জেনা করলে পরিবার প্রথা বন্ধ হবেই হবে। অত্যাধিক জেনা হলে জারদ সন্তান বাড়বে, জারদ সন্তান বাড়লে পরিবার নষ্ট হয়ে যাবে। তো পরিবার প্রথা বন্ধ হওয়ার উপক্রম ছিল। তো আল্লাহ ওই জাতিকে পুরো শহর উল্টিয়ে দিয়ে চিরস্থায়ীভাবে দুনিয়া থেকে মিটিয়ে দিয়েছেন। আর তাদের কথা কোরআনে বলে গেছেন। এবং সে জায়গায় এখন সমুদ্র আছে, সাগর আছে, যেখানে মানুষ ডুবে না। এত ভয়ঙ্কর সাগর, ডেড সি, মৃত সাগর।